শনিবার বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে শেরপুরের নদ নদীর পানি। তবে বৃষ্টিপাত বাড়লে উজানের পানিতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। শেরপুরের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, বৃষ্টিতে এই মুহূর্তে হচ্ছে না, তো হচ্ছে যে স্থানীয়রা যে আশঙ্কা করছে যে বন্যা হতে পারে, এ ব্যাপারে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে কি তথ্য হচ্ছে আপনার কাছে জানাবেন বিস্তারিত। সাথে আসলে শেরপুরের 3টি উপজেলা, সীমান্তবর্তী 3টি উপজেলা, সেই 3টি উপজেলায় আসলে পাহাড় বেষ্টিত এবং যখনই উজানে ভারতের উজানের দিকে বৃষ্টি হয় তখনই আসলে এই নদীগুলো হঠাৎ করে ফুলে ফেটে ওঠে এবং কোনো কিছু বোঝার আগেই আসলে চারিদিকে প্লাবিত হয়ে যায়। তো আসলে গত কয়েকদিন যাবৎ ভারতের মেঘালয় রাজ্যের তুরা, টালুই সহ বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাতের ফলে এবং স্থানীয়ভাবেও কিন্তু আসলে বেশ কয়েকবার ভারী বৃষ্টি হয়েছে। ফলে দু একদিন পরই নদীগুলোর হচ্ছে পানি বৃদ্ধি পেয়ে যায় এবং চেল্লাখালী, মহারশী এবং সোমেশ্বরী নদীটি নাব্যতা কম থাকায় এই 3টি নদী আসলে অল্প একটু পানি আসলেই বিপদসীমার উপরে উঠে যায় এবং নদীর পার উপচে আসলে এলাকায় পানি প্রবেশ করে। এখন পর্যন্ত গত মে মাস এবং জুন মাসের এই কয়েকদিনের মধ্যে যে 3-4 বার পাহাড়ি ঢলের ফলে যে পানি এসেছিল, সেই পানিগুলো দিয়ে জেলার সব নদ নদী, খাল বিল সবকিছু আসলে টাইটুম্বুর হয়ে রয়েছে। ফলে হচ্ছে স্থানীয়রা যেটি আশঙ্কা করছে যে যদি আবারও পাহাড়ি ঢলের ঘটনা ঘটে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া আসলে গতকাল যে পানি এসেছিল সেই পানিতে কিন্তু ঝিনাইগাতি সদর বাজারে হাঁটু সমান পানি উঠে যায় এবং হচ্ছে যে প্রতি বছর যেটি আমরা বলে থাকি যে ঝিনাইগাতির দুঃখ মহারশী, সেই মহারশী নদীর আসলে কাঁচা যে পার রয়েছে সেটি ভেঙে যায় এবং ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। গতকালও সেটি হয়েছে যে দিঘির পাড় এলাকা রয়েছে ঝিনাইগাতির, সেখানে বেশ কিছু জায়গায় আসলে বাঁধ ভেঙে যায়। পরবর্তীতে আসলে স্থানীয়রা সেখানে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেটি ব্যর্থ হয় এবং পরবর্তীতে সেটি দিয়ে পানি প্রবেশ করে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, প্রতি বছরই কথা বলি। আসলে তারা প্রতি বছর এরকম ভেঙে গেলে সেখানে জরুরি মেরামতের কাজ করে, কিন্তু আসলে এখানে স্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত হয়নি। ফলে প্রতি বছর এরকম যখন পাহাড়ি ঢল আসে তখনই ঝিনাইগাতির মানুষকে পানিতে ডুবতে হয়। বড় শঙ্কায় যেটি রয়েছে সেটি হচ্ছে কৃষকরা খুব দুশ্চিন্তায় রয়েছে, যেহেতু আসলে এখন যে ধানের বীজতলা রোপণ করার কথা সেটি তারা করতে পারছেন না, যেহেতু মাঠঘাট সব চারিদিকে পানি। আসলে এই পানিটি যদি দ্রুত সময় নেমে না যায় তাহলে কিন্তু আসলে কৃষকরা এই ধান লাগাতে পারবেন কিনা সঠিক সময়ে এবং ফলন কতটুকু হবে সেটি নিয়ে শঙ্কায় রয়েছে। তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাথেই শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল আকস্মিক বন্যার সবশেষ খবর। ধন্যবাদ জুবায়ের।